হ্যালো দর্শক, আপনারা দেখছেন বর্তমানে আমি ভুট্টা খেতে অবস্থান করছি এবং এটা আমার নিজেরই ভুট্টা। তো এখানে এসে দর্শন করার মুহূর্তে আমি একটা জিনিস বা একটা গাছ আমি পেলাম, যে গাছটা আমি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটাতে কি অবস্থা। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা দেখে বুঝতে পারছেন যেটা কি সমস্যা এই গাছটা এমন হয়েছে। মূলত এই গাছটাতে ম্যাগনেসিয়ামের অভাবে গাছটি এমন হয়েছে। ম্যাগনেসিয়ামের অভাবে হলে গাছগুলোর পাতাগুলো শক্ত হয়ে যায়, ছোট হয়ে যায়। তার অন্যতম কারণ হলেও ম্যাগনেসিয়ামের অনুপস্থিতিতে উদ্ভিদের প্রত্যেকটি পাতা বা কাণ্ডে ক্লোরোফিল সাপ্লাই বন্ধ হয়ে যায় বা ক্লোরোফিলের যে উপাদান উপস্থিতি সেগুলো কমে যায়। আর যার কারণে উদ্ভিদ এমন বেটে খাটো বা পাতাগুলো মসৃয়ে বা বেঁকে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এই উদ্ভিদটার বা এই ভুট্টা গাছটার কী অবস্থা। তো এখানে আমি আরেকটা দেখতে পেয়েছি, যেটা আপনারা লক্ষ্য করলে দেখবেন, এই একটা গাছ আছে যা কিছুটা বর্তমানে রিকভারি করছে। এই গাছটাও তো ম্যাগনেসিয়ামের অভাব বিদ্যমান ছিল কিছুটা, কিন্তু বর্তমানে সে কিছুটা সেরে উঠতেছে বা হয়তো অল্প শীঘ্রের ভিতরে সেরে উঠতে পারবে। তো ম্যাগনেসিয়াম, বুঝতেই পারছেন ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদের কি সমস্যা হয়ে থাকে। তো এ থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই আপনাদের ম্যাগনেসিয়াম সংযুক্ত সার বা সালফেট যেটাকে বলা হয়ে থাকে, এই জাতীয় সার যেগুলো আছে সেইগুলো দিতে পারেন। কারণ আপনি বীজ সার সব কিছুই ভালো করবেন, শুধু একটা একটা উপাদানের অভাবে আপনার গাছটা এমন হয়ে থাকবে, গাছের বাড়ন্ত থাকবে না। আপনি দেখতে পাচ্ছেন যে আমার বাকি ভুট্টাতে এই ধরনের আর কোনো সমস্যা নেই, বা আমিও দেখলাম, ঘুরে ঘুরে দেখতে পারলাম না। শুধু এই একটা গাছই দেখলাম যে ম্যাগনেসিয়ামের অনুপস্থিতি বিদ্যমান। তো অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব যে এই ধরনের গাছ যদি জমিনে দেখেন তাহলে অবশ্যই সেখান থেকে গাছটা সরাই ফেলবেন, অথবা তার ঘাটতি প্রকোপ হলে অভাবজনিত লক্ষণ যদি সুচারুরূপে প্রকাশ পেয়ে থাকে তাহলে আপনারা তার প্রতিকার স্বরূপ সেই ধরনের ঔষধ বা সার ব্যবহার করবেন। ধন্যবাদ।